নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে ঢপবাজের একটা লাইভ আমার চোখে পড়ল। ঢপবাজ যখনই লাইভ করে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে বোকা বানায়। আজকেরও সেম তাই করছিল। আর কিছু ভিউয়ার্সরা আছে বন্ধুরা, ঢপবাজের মিথ্যে কথাগুলো জেনে শুনে শুনতে আসে। আর আজকেরও ঢপবাজ যে লাইভে বসে মিথ্যে কথা বলছিল, বন্ধুরা তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি। ঢপবাজ বলছে গত 6-7 মাস আগে কোনো ভিউয়ার্সরা নাকি চায়নি বেচু ও টিনা মিল হয়ে যাক। ও যে কত বড় মিথ্যেবাদী বন্ধুরা, এই ঢপবাজ যে কত বড় মিথ্যেবাদী তার জলজান্ত প্রমাণ আমি আছি। গত 6-7 মাস আগে কোনো কারণে এই ঢপবাজ আমাকে অনুরোধ করে হাইকোর্টে ডেকেছিল। আমি যথারীতি হাইকোর্টে যাই, গিয়ে দেখি সেখানে বেচুকে। বেচুর সঙ্গে আমার আলাপ হয়, আমি বেচুর সঙ্গে কথা বলি। 1-2 কথা বলতে বলতে তখন আমি বেচুকে বলি, তুমি বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি আর টিনা এক হয়ে যাও। আমার এখনও বলতে গেলে কান্না এসে যায়। সে সময় আরেকজনে ছিল, আমাদের দুজনের চোখে বাচ্চাটার কথা ভেবে জল এসে গেছিল। যাই হোক গে, সে এখন নেই, ইউটিউবে বাদ দাও বন্ধুরা। কিন্তু তখন আমার ওই কথাটা শুনে আমার মুখে যখনই আমি বলেছি বেচুকে তুমি আর টিনা এক হয়ে যাও, আর তখনই এই ঢপবাজ তেলে ভুগনে জ্বলে উঠেছিল। আমাকে বলেছিল ওই কথা বলবেন না, আপনি জানেন না বেচু আর টিনার কেস চলছে। আর সেম কথা এই ঢপবাজে রাস্তায় কুড়ানি বোন ওই কিমাও বলেছিল, তুমি এই কথা এখানে বলছো কেন? কোনো মতেই এক হতে পারে না। না না, হবে না, টিনা আর বেচু এক হবে না। আজ ঢপবাজ ও লাইভে বসে বলছে কোনো ভিউয়ার্সরা চাইনি। ও যে কত বড় মিথ্যেবাদী বন্ধুরা, আমি আগেও প্রমাণ দিয়েছি তোমাদেরকে, আজকেরও তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। আসলে তা না বন্ধুরা, ওরাই চাইনি ঢপবাজ এবং ওই ঢপবাজের রাস্তায় কুড়ানি বোন কিমা। কারণ টিনা আর বেচু যদি এক হয়ে যায় তাহলে এদের ইনকামের রাস্তাটা তো বন্ধ হয়ে যাবে, তাই না বন্ধুরা? যার জন্যে চাইনি। আজকের ঢপবাজ লাইভে বসে অন্য গান গাইছে। হ্যাঁ রে ঢপবাজ, তুই আজকে লাইভে বসে অন্য গান গাইছিস কেন? যে গত 6-7 মাস আগে ভিউয়ার্সরা চেয়েছিল টিনাকে বেচুকে আলাদা করে দিতে, আজ ভিউয়ার্সরা বলছে টিনা বেচু এক মিল হয়ে যাক। তার মানে কি তোরা বুঝতে পেরেছিস ঢপবাজ, যে বেচু তোদের চরিত্রটা জেনে গেছে? তোরা যে পয়সাটা চুষছিস বেচু সেটা বুঝতে পেরেছে। আবার বেচুর তো কোনো এক্সট্রা ইনকাম নেই, বেচু চাকরিও করে না, এই যে ইউটিউবের পয়সায় চলে। আর বেচুর ইনকামও কমে এসছে। তোরা যা লুটছিস বেচুকে, এই জন্য বেচু আস্তে আস্তে সরে গেছে তোদের পাশ থেকে। এই জন্যে তুই আজকে লাইভে বসে বেশ গুছিয়ে ঢপ মারছিস, তাই না রে ঢপবাজ? এইটা হবারই ছিল, বুঝেছিস তো? কতদিন রে মানুষকে মিথ্যে বুঝিয়ে মিথ্যে কেস দিয়ে মানুষের ক্ষতি করে ইনকাম করবি? আজ তুই বলছিস যে তোমরা এখন বলছো বেচু আর টিনা মিলে যাক, কেন এই কথা ছাড়া তোর কোনো উপায় নেই, তাই না রে ঢপবাজ? কিরে বাজাইরা মাসি, আবার আজকে বাজাইরা বসে কি বলছিলিস? আমি কীরকম সেজেছি বলো, আমাকে কীরকম লাগছিল বলো। তোকে কীরকম লাগছিল বলতো? বাজাইরা মাসি শাকচুন্নি লাগছিল। তোকে তো আমি সামনাসামনি দেখেছি, 1 কিলো পাউডার মেখে বসে থাকিস, আর সাবুদানা চোখ, পিটির করে তাকাস। বাজাইরা মাসি এখন উল্টো গান গাইছো না? হ্যাঁ, এখন আবার ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলছো, মিথ্যে বোঝাচ্ছ। তাহলে আমি ভিউয়ার্সদেরকে বলি বন্ধুরা, তোমাদেরকে আমি বলি, এ আর ওই এর পাতা না, মানে রাস্তায় কুড়ানি যে বোন, এরা আগেও আগাগোড়ায় চেয়েছে টিনা আর বেচু যেন মিল না হয়। কারণ যদি টিনা আর বেচু মিলে যায় তাহলে এদের ইনকামটা বন্ধ হয়ে যেত। আর এখন আজকের লাইভে বসে উল্টো গান গাইছে কেন? বেচু এদের চরিত্রটা বুঝে গেছে। বেচু তো প্রথম নাচতে গেছিল কোঠে, কি না কি করে দেবে। আর এই ঢপবাজের কোনো ক্ষমতা নেই। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, এর কিছু হাতে গোনা বাবা আছে, বাবাদেরকে দেখে ভয় দেখায়। আর বেচুত বাছারি ভেবেছে বিশাল কিছু করে দেবে,
বেচু এদের চরিত্রটা জেনে সরে গেছে বন্ধুরা। এই ঢপবাজ আর ওই ঢপবাজের রাস্তায় কুড়ানি বোন কিমা বুঝতে পেরেছে, তাই এরা এখন অন্য গান গাইছে। শোন ঢপবাজ, তোকে তাহলে বলি, যদি বেচু টিনা, আজ তুই গান গাইছিস না, ওরা মিলে যেতে পারে দেখছি, অনেক কিছু বলছিলিস তো, যদি বেচু টিনা মিলে যায়, ক্রেডিটটা কিন্তু তুই নিবি না, একদম নিবি না, বুঝেছিস ঢপবাজ? তোর মতন মহিলারা কারো সংসার জোড়াতে পারে না। তুই আর ওই যে কিমা, তোর যে গ্রুপটা আছে, বুঝেছিস তো, তোরা সবসময় সংসার ভাঙাতে চাস। একদম নিজে ক্রেডিট নিবি না, অন্য কেউ আছে এর পিছনে, বুঝেছিস তো? যদি টিনা বেচু মিলে যাক, আর আমি মন প্রাণ দিয়ে চাইছি, মানুষের জীবনে অনেক ভুলভ্রান্তি করে, অনেকেরই জীবনে অনেক ভুলভ্রান্তি হয়, যদি বাচ্চাটার দিকে তাকিয়ে ভগবান যদি ওদেরকে আবার মিল করিয়ে দেয়, আমি বলবো সবচেয়ে খুশি আমি হব, বুঝেছিস তো? অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে। নোংরা মহিলারা, তোদেরকে আমি কেন বলতো নোংরা বলছি, বাচ্চাটার দিকে তাকিয়ে তোদেরকে আমি আজ নোংরা বলছি, বুঝেছিস ঢপবাজ আর কিমা? তোদেরকেও বলছি, বাচ্চাটা যেন বাবা মাকে একসাথে পায়, বুঝেছিস? সবচেয়ে বেশি খুশি আমি হব রে। অসভ্য মহিলা। যখন আমি বেচুকে বলেছিলাম ওই কোর্টের মধ্যে যে তুমি আর টিনা বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা মিল হয়ে যাও, তখন তুমি আর তোমার ওই রাস্তায় কুড়ানি বোনের খুব জ্বালা লেগেছিল, আর আজকে তুমি ক্রেডিট নিচ্ছ বসে বসে, তুমি সব ঠিক করে দেবে। নোংরা মহিলা, তোর চরিত্রটা আমি জানি বলে আমি বলতে আসি, বুঝেছিস? বলার ক্ষমতা রাখি রে, তোর মতন আমি মিথ্যেবাদী না, বুঝেছিস ঢপবাজ? বুঝে শুনে লোককে বলবি। আর টিনার প্রতি এত তোর কিসের রাগ রে, কিসের রাগ? গেছিলিস না প্রথম, তখন তো বেচুর কাছে আসিসনি, প্রথম গেছিলিস না টিনারকে তোর কাছে, মানে টিনার কাছে গেছিলিস না তোর চ্যানেলটা যাতে চালাতে পারিস, টিনার কাছে ইনকাম করতে পারিস, সেটা টিনা তোকে লাদ মেরেছিল বলে টিনার প্রতি এত রাগ না? নাহলে টিনার মায়ের থেকেও তুই বড়, নাহলে একটা 25 বছরের মেয়েকে দিনের পর দিন এরকম করে নোংরা কথা বলতে পারিস? গামলা হ্যান ত্যান। আর কি বলছিস টিনা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট সেই ফ্ল্যাট করে বেড়াচ্ছে, টিনার ক্ষমতায় বেড়াচ্ছে, তুই কি করে বেড়াচ্ছিস ওই ঢপবাজ? টিনা নিজের ব্লগ দেখিয়ে, নিজের ভিডিও করে, দুটো পয়সা ইনকাম করে, নিজের ক্ষমতায় করে দেখাচ্ছে। তোর মতন কারোর পিছনে বাঁশ ঢুকিয়ে পয়সা ইনকাম করছে না, বুঝেছিস? তুই যেরকম লোককে ভয় দেখিয়ে, লোককে কেস দিয়ে ইনকাম করছিস, তুই আবার লোককে নিয়ে বলতে বসিস। এখন আবার কি ধরেছিস? কৃষ্ণকালী মাকে ধরেছিস। কৃষ্ণকালী মা কীভাবে ইনকাম করছে তুই আগে বল। ইউটিউব প্ল্যাটফর্মে তুই কীভাবে ইনকাম করছিস? তুই তো একটাও ভালো কিছু দেখাস না, না কারোর সংসার জোনানো দেখাচ্ছিস, না কারোর কিছু ভালো দেখাচ্ছিস। কি কাজ করিস তুই? লোকের জমি ভাড়াটেদেরকে নিয়ে, যাদের জমি না তাদেরকে পাইয়ে দিস। তুই এই কাজ করিস, কেন করিস? তাদের কাছে মোটা মাল খাবি বলে। তুই নিজে দেখ, তুই নিজে আগে কী করে ইনকাম করছিস, তারপরে অন্য লোকের দিকে আঙুল দিবি, বুঝেছিস? বন্ধুরা, কারো যখন রোগ হয়, রোগ ব্যাধি হয়, ডাক্তার দেখাচ্ছে, প্রচুর ডাক্তার দেখাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না, তখন কি করে? মানে সায়েন্স থেকে সরে এসে আধ্যাত্মিক দিয়ে যায়। কুসমস্যা জেনেও তখনও কিন্তু বন্ধুরা ওই মন্দিরে যায়, যদি কোনো সুরা হয়, যদি আমার শরীরটা ঠিক হয়। আর কারোর মানে ভক্তিতে, বিশ্বাসে যদি ওই জায়গা থেকে ফল পায়, তাহলে তো সেই জায়গাটা মানুষে বিশ্বাস করবে না যে ওইখান থেকে আমি কিছু পেয়েছি, কিছুটা আমার শরীর সুস্থ হয়েছে। আমি এরকম অনেকেরই মুখে শুনেছি, কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে কেউ যে ভালো হয়নি তা না, সবাই বলছে তাদের কাজ হয়েছে। এবং আমার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমার বান্ধবীও এরকম একটা সমস্যা নিয়ে গেছিলো, ওর সফল হয়েছে। কিন্তু বন্ধুরা, এই যে ঢপবাজ শুধু দেখবে কে কোথা থেকে ইনকাম করছে, সেই জায়গাটা ওর বন্ধ করে দিতে। কৃষ্ণকালী মা কোনোদিন কারোর কাছে কিন্তু টাকা পয়সা চাইনি। ও যে বসে বসে গুছিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে যে মিথ্যে কথা বলছে, সেটা তোমাদেরকে আমি বলছি। আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছি, কি রে উনি কি টাকা পয়সা চায়? বলে না রে সুজাতা, একটা টাকাও চায় না। হ্যাঁ, এবারে আমরা কি করি? ওইখানে বলি মা আমাদেরকে ভালো করে দাও, যদি আমি ভালো হয়ে যাই, আমার মনের ইচ্ছা যদি পূরণ হয়, তোমাকে আমি এই দেবো। তো ভগবান কি বলে যে আমাদের কাছে কি চায়? ভগবান শুধু ভালোবাসা, বিশ্বাস, এইটুখানি ভগবানের কাছে আমরা চাই। ভগবান আমাদের কাছে চায় ভালোবাসা। তা আমাদের যখন কাজ হয়ে যায়, তখন আমরা খুশি হয়ে এই দিই ওই দিই, সেইটা তাই মানে যারা যাচ্ছে ভক্তরা তাই করছে। এই মহিলাটা সহ্য হচ্ছে না, এই ঢপবাজের সেম কাজ ইউটিউবে এসে তাই করেছিল। কে কি কত টাকা ইউটিউব থেকে ইনকাম করছে, তার কাছ থেকে টাকা খিস্তে হবে, সেই প্রমাণ আমার কাছে এখনও আছে বন্ধুরা। আর এখন কৃষ্ণকালী মায়ের দিকে হাত বাড়িয়েছে, এটা ওর অনেক দিন ধরেই আছে। এ একটা হিংসুটে মহিলা, যত এই লোকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়, ও সেটা সবাইকে ভাবে, ওর মতন সবাই। তোমরা জানো না বন্ধুরা, তোমরা কেউ জানো না, এই অনেককে ভয় দেখিয়ে টাকা নিয়েছে, টাকা তুলেছে, সেগুলো আমার কানে সব এসছে এবং আমি জানি।
তোমার এই হবে, তোমার ওই কেস হবে, তোমার ওই হবে, টাকা দাও, তোমাদেরকে আসতে হবে না। ওর একটা চামচি আছে, ওই যে বাবলি মুখার্জি লাত খাওয়া কোমর ভাঙানো এক চামচি, তার কাছে টাকা দিয়ে দেবে, তারা সে যাবে তার সবার সাথে সাথে। যার জন্যেও এখন কৃষ্ণকালীর মাকে নিয়ে পড়েছে। এবারে কিন্তু বেচু হাতছাড়া হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিলাম। আর শোন ঢপবাজ, তুই লোকের পিছনে বাড়ি দিয়ে ইনকাম করিস বলে সবাইকে সেটা ভাবিস না রে। তোর কি আর কোনো কাজ নেই রে? হ্যাঁ, তুই একটা ভালো কাজ করিয়ে দেখেছিস? তা তো কৃষ্ণকালীর মার ভক্তরা বলে, তোর নামে তো আজ পর্যন্ত কেউ বললো না। তোর নামে একটা ক্যামেরা খুলে বা একটা তোরই চ্যানেলে কেউ এসে বললো না, হ্যাঁ ঢপবাজ তোর জন্য আমার এই ভালো কাজটা হয়েছে। কেউ বলেছে? কেউ বলেনি। তুই চ্যানেলটা চালা না রে তোর মতন করে, বাজারে মাসি সেজে বস, গান কর, নাচ কর, কিন্তু এত মিথ্যা কথা বলিস কেন মানুষকে নিয়ে? আর কত তুই জুতো খাবি বল? কত তুই জুতো খাবি? শোন ঢপবাজ, তোর মতন আমি ঢপ মারি না রে। আর তোর মতন আশা করি কৃষ্ণকালী মাও ঢপ মারে না, বুঝেছিস তো? ভগবানকে ভয় পা। বলেছিলিস না কে নাকি তোকে মেরে 27খানা প্লেট বসিয়েছিল? ভগবান নিয়ে এখন ছিন্ন ভিন্ন করছিস, খেলা করছিস কালী নিয়ে। আসল তা না। তোর জ্বালাটা কোথা থেকে হচ্ছে বলতো? কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত কি করে ইনকাম হচ্ছে? যেরকম তুই করেছিলিস ওই যে চিঙ্কি পাল, এত টাকা ইনকাম করছে। যেরকম তুই সুতপাকে বলেছিলিস ও অনেক টাকা ইনকাম করছে, এই যে আমি জেনে শুনে আমি চুপ থাকতে পারিনি। যেরকম তুই বলেছিলিস যে করেই হোক মর্কটের কেসটা একদম আনতেই হবে, ওকে বাড়িঘর বিক্রি করাতে হবে, কারণ তোর টাকা দরকার। তোর মাথায় তো এইগুলো ঘোরে, সেটাও তুই তাই ভাবছিস। তোর মতন সবাই চিটিংবাজি করে টাকা ইনকাম করে। তুই যেটা করিস না, চিটিংবাজি করিস মানুষের সাথে, বুঝেছিস তো? তোকে আমি বসে বলে যাচ্ছি রে, এই পয়সা টিকবে না। সে যেই চিটিংবাজি করে পয়সা ইনকাম করুক না কেন, টেকে না, বুঝেছিস তো? ঢপবাজ রে, তোর লাজ লজ্জা কিচ্ছু নেই, বুঝেছিস? আজ উল্টো গান গাইছিস। হ্যাঁ, যেরকম উল্টো গান গেয়েছিলিস অন্য কাউকে, ওইটা আমার জন্যে হয়েছে, তোর কিচ্ছু করার ক্ষমতা নেই। না ভালো কাজ করার ক্ষমতা আছে, না কারোর সংসার জুড়ি দেওয়ার ক্ষমতা আছে। তোর শুধু চিন্তা হচ্ছে ওইখান থেকে কী করে টাকা ইনকাম করছে, ওইখান থেকে কী করে টাকা ইনকাম করছে, আমি কেন পাচ্ছি না। তুই জীবনে পারবিও না, কারণ কি বলতো, তুই সৎ মানুষ না, তুই অসৎ মানুষ, বুঝেছিস তো? যারা অসৎ মানুষ হয় না, তাদের জীবনে কিছু হয় না। তোর জীবনে কিছু নেই, বুঝেছিস তো? এই জন্য দিন রাত রাস্তায় টোটো করে ঘুরে বেড়াস, আজ এখানে কাল ওইখানে, আর সেলফি তুলে বেড়াস। এটা লাইভ নাকি রে? এটা লাইভ? সুন্দর জীবন কাটা না সবাইকে নিয়ে, ফ্যামিলি নিয়ে। আর্টিফিশিয়াল জীবন কাটাচ্ছিস, ইউটিউব চ্যানেল খুলে 2 বছর ধরে ফেলে রেখেছিস 400টা সাবস্ক্রাইবার নিয়ে, কেউ মুখে মতিনি। আর এই জায়গাটায় পেয়েছিস, আমাকে কীরম লাগছে বলো, আমাকে কি সুন্দর লাগছে বলো। আমি বললাম না, 1/2 কিলো পাউডার মেখে বসলে সবাইকে ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি দুটো কথা বলি। আমি যখন হাইকোর্টে গেছিলাম বন্ধুরা, তখন আমি ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, যে আমি বেচুকে বলছিলাম, ভাই তুমি আর টিনা বাচ্চাটার দিকে তাকিয়ে এক হয়ে যাও। আমি কেন বন্ধুরা, এবং আরও অনেক ভিউয়ার্সরা চেয়েছিল যে ওরা এক হয়ে যাক। আর এই ঢপবাজ আজকে লাইভে বসে বলছে কোনো নাকি ভিউয়ার্সরা চাইনি বেচু আর টিনা এক হয়ে যাক। তাহলে বন্ধুরা, ও যে কত বড় মিথ্যেবাদী তোমরা বুঝতে পারলে। আমিও আজকে প্রমাণ করে দিলাম যে একটাও সত্যি কথা বলে না, যার জন্য আমি ওকে বন্ধুরা ঢপবাজ বলি। ওকে আমি যে ঢপবাজ বলি বন্ধুরা, তোমাদের বারবার প্রমাণ করে দিয়েছি যে ও একটা বড় ঢপবাজ। তো বন্ধুরা, আর কি প্রমাণ করাবো বলো? শুধু ঢপবাজ তো না, লোকের ক্ষতি ছাড়া ও আর কিচ্ছু চায় না। যেরকম এখন বুঝে গেছে যে বেচু হাতছাড়া হচ্ছে, কৃষ্ণকালী মায়ের দিকে হাত বাড়িয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা শুনলে তোমরা হাসবে, আমিও হেসেছি। ঢপবাজ লাইভে বসে বলছে ওর দুটো সাকরেত আছে, ঝুলন্ত হাতি আর সাপেদ ভেরি, এরা নাকি কুসংস্কারের বিষয়ে প্রতিবাদ করবে। ভেবে দেখো কারা কুসংস্কারের বিষয়ে প্রতিবাদ করবে? যাদের কোনো সংস্কারই নেই, তারা নাকি আবার এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। তো এটা হাসির কথা না বন্ধুরা? মুখ খুললে তাদের শুধু গালিগালাজ বেরোয়।
তারা আবার কুসংস্কারের বিষয়ে প্রতিবাদ করছে। যার জন্যে কথাটা বললাম। তাহলে ভেবে দেখো দুনিয়াটা কোথায় যাচ্ছে। তা বন্ধুরা আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।